আমরা বাড়িতে আছি, আপনারা আশীর্বাদ করেন যে শরীরটা শোনো ঘন করে গরম লাগে, লেকিন শর্ট প্যান্ট পরে লইছে আর কি। আশীর্বাদ করুন যে আবার যাতে আপনাদের মাঝে সুস্থ হয়ে আইতারি। সবাই আশীর্বাদ করুন যে আমার লাগে, দাদা ভাই দিদি ভাইয়েরা, আমার মার সমতুল্য যারা আছেন, আমার বাবার সমতুল্য যারা আছেন, আশীর্বাদ করুন যে আপনারা। মা যাই পোষাটা আমি 19,000 টাকা দিয়ে এটা দিয়ে চাইব। মা বাবা 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 দুবেলা গায়ে দে ও বাবা দে আটা উঠিয়ে আমি তোর বাবা বলে আনবো বাবা বাবা চিন্তা নেই তোমার আমার লাগছে না, যাও চিন্তা করি না, দেখ একলা বড় বইয়ের থেকে আন্দোলন সঙ্গে আশীর্বাদ করে গেলাম না, দুদিন পরে পরে গেলে গেলে হবে না আমার যা করি পয়সা লাগবে আমার লাগবে আমার ঋতু যাই গিয়া দেখো আমি বলবো না তা পুনানো রাইতে একটা যাই পুনানো হ্যাঁ আজকে যাইব আজকে সিরিয়াল দিয়েছি মানে ইউ না বলতে আবার জলদি হাউ ডু ইউ নিড ইট তাহলে রাস্তাতে না বলেন বাবা কিসাকো তোরা যাইছে না যাইব তোমাদের তো 3 ইঞ্জেকশন করছে, তেও তো কমে না আমাদের যে আমার
দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইসি সেবা ফেরে নিয়ে শরীরটা বেশি একটু খারাপ লাগতেছে তো একটু শুয়েছে আমার গাড়ি একটু আটটা ঢুলে দিতেছে অতটা আইসে তো জার্নি করে শরীর বেশি খারাপ লাগতেছে ভালো মানুষ ভালো হয়েছিল এর মধ্যে আবার সবাই আছে রয়েছে ভালোই ঠাকুর কাছে ভালো করবো ভালো তো ওই ভালোই বলে কি পিঠে ভালো মানুষটা সুস্থ দাও ভালো যাবে মনে ভুলা না যাবে চিন্তা করবো না ডাক্তারের কাছে বুঝছে আবার ওষুধ দিব ওষুধ খেলে কি দেবে মনটা কিছু সাহায্য নাকি ভাত আসলাম তো আমি তো আরেকবার দাঁড়া দিয়ে লিয়ে গেছিলাম এটা একজনের সাথে আলাপ করছেন বড় ভাবি যে স্যার আছে না এটা যে পরশু দিনটা তোর হঠাৎ করে রাইট করে যে আইতেছে আর বল থেকেই তোর আট খবরটা ছেড়ে দিছে ধান ছুটে গেছে পরে স্যার সকালবেলা আবার ঝড়ো সকালবেলা উঠছে বিছনা থেকে উঠতারে না পরে স্যারের কুলো করে লইয়া পরে স্যারের কুবিরে চোখে তুলে গেছে যে মানুষ 3-4 জন মানুষ ধইরা সিএনজির মধ্যে উড়ে কুলো করে লয়ে গেছে বুঝছো ওরা আমার সময় স্যার যারা মুড়ে দিছে রাইট করতে গেছে পরে আমি কইতেছি এবার কইতেছি এই এত ব্যথা এই এত ব্যথা আচ্ছা অন্য দেখতে লিখে দিলাস না কালকে সকালে যায় আমি ডাক্তারের কাছে যাই আমার সাথে সব কিছু চিকিৎসা করে আচ্ছা করে দেখো হয়ে যাচ্ছে না সমস্যা যায় এটা বাতাস মতো লাগছে নাকি আমার এগুলো জঙ্গলে ভরা দিছে ভিডিও করে এক মানুষ না কত কত ধরনের মানুষ আচ্ছা আইসি না না তুই ওই কবিতা দেন বাতাস লাগছে স্যার মানে আইসি 10-15 মিনিট হইব আর কি আমি গাড়ি দিয়ে আইসি তো আর লাড়াছাড়া খাইছে মানে আবার প্রচুর ব্যথা শুরু হয়েছে একটা মলম আসেনি মলমটা দেওয়া হয়েছে আর কি আপনারা সবাই দোয়া আশীর্বাদও দোয়া করবেন আমার লেগে আসলে ভগবান কই না আল্লাহ কই না আমরা হয়তো পরীক্ষার মধ্যে ফলাইছে আমি জানা সত্ত্বে তো কেউ কোনো ক্ষতি করি না একজনের পারলে উপকার করি না পারলে কেউ ক্ষতি করি না হয়তো উপরের মালিক আমার পরীক্ষার মধ্যে ফলাইছে আপনারা সবাই আমার লাগে আশীর্বাদ ও দোয়া করবেন খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হইতে পারি বেদনা তো এরকম বেদনা না সহ্য করার মতো না আমার বউ কালকে 3টা থেকে 3:30 পর্যন্ত রাত্রের আমার সাথে সজাগ মনে করবেন ছটফট করি ফাঁকার মধ্যে ফিরে ঘুর ফারি এই একটু ভরে ভরে সীমা হেন যাইতেছে হেন যাইতেছে তেল গরম করে দিতেছে মলম দিতেছে ভগবানরে ডাকতেছে রক্ষা করো ঘুম নাই সারাটা রাত সীমাও ঘুমাইছে না আমারও চোখ টলবল করতেছে সারা রাত ঘুমাইতেছি না বেদনা বিশ্বাস করেন আমরা তো খামের মানুষ না এই যে বইয়া বুঝতে তাই একটুও ভালো লাগে না দোকানদার লাগে খালি ভেটটা ঘুরে তখন চিন্তা করি আমি যদি বাচ্চা তাই দোকান একবার না একবার উঠবো যাই হোক সবাই আশীর্বাদ করে যে আর আমার শ্বশুর বাড়ির সবাই তো আমার লাগে বিরাট চেষ্টা করে আমার শ্বশুর বাড়ির লোকজন কিরম তো আপনারা জানো নেই আমার লাগে সবাই জান দিয়া লাগে যে আইসি হাইলে পরে সবাই কেউ এটা করতেছে কেউ এটা করতেছে যতটুকু পারতেছে সবাই চেষ্টা করতেছে এরপরে বাহিরে হয়েছে উঠের মালিকের ইচ্ছা আমার ভাগ্যে যাওয়া হইব তাই তো হইব করার তো নাই কিছু চেষ্টা চালায় তো হইতেছে 2 দিন পরে পরে মমি সিং আহ্বান এটা তো আর শুনুন যে কেউ আমিও তো কল্পনা করছি না যে 15 দিন আগে দেখা গেছি ডাক্তার ওখানে আবার আউন লাগবো এর আগের বার একাদশী আছেন না ও আজকে একাদশী আবার আউন লাগবো এটা আমি কল্পনাও করছি যাই হোক মানে আইসি একটু রেস্ট নেই কতক্ষণ তখন ভিডিও যেরকম পারে সীমাই করবো আর কি আমি তো আর ভিডিও ঠিক মতো করতে পারি না হাতে বা রাখলে আমারও অসুবিধা হয় ধন্যবাদ তো তারপরেও যতটুকু পারবাম দোকানটা যেহেতু বদ্ধ ভিডিওটা তো অন্তত পক্ষে চালায় যাওয়া লাগবো তো এইটাই চালায় যায় আমার লাগে আশীর্বাদ করুন যে দোয়া করুন যে বারবার একই কথা কই আর কি শুয়ে তো হওয়ার একটু
পরে একটু পরে স্নান করে খাইলে ডাক্তারের কাছে যাই। বিশাল বাসাটা লাগালো বাজিতে ভাত খাইতেছে। এখন প্রায় 5টার মতো বাজে, সকাল থেকে কিচ্ছু খাইছি না বুঝছেন, মানে মুখ কোনো রুচি লাগে না, বেদ নাই কোনো কিছু ভালো লাগে না। পরে বাড়িতে আইছি, আইলে পরে আমার শাশুড়ি মা আম কাটিয়ে দিছে, একটু আম টাম খাইছি। এখন আসলে খারাপ লাগতেছে বেশি আর কি। সীমা দূরে যাব পরে দিলে ভাত খাওয়াইতেছে, বিকালের ওষুধটা খাইছি না এখনো, বিকালের ওষুধটা কেমন লাগবে খাইয়া পরে ডাক্তারের কাছে বাইরে আমার কি ডাক্তারের সিরিয়াল দিয়ে তুইছে। এখন ঘটনা হইলো আপনার আজকে যে সিরিয়াল দিছে এই সিরিয়ালে মনে করেন যে আজকে যদি ডাক্তার না মানে অর্থাৎ ডাক্তারে আপনার শনিবার আর হলো রবিবারে বসে আর কি পপুলারে। কারণ শনিবারে যদি অ্যাক্সিডেন্টলি না কালকে হইলো বইব। আমি লুক লাগাইছি, আপনার যদি কিছু টাকা ঘুষ দিয়ে হইলেও যদি আজকে মানে দেহানি যায় তাও দেখায়। সিরিয়াল দিছিন, সিরিয়াল ভরিয়েছে কালকের, আমি ভুল শুনছিলাম আর কি, কালকের সিরিয়াল ভরিয়েছে মানে মনে করেন যে আজকে আমার সম্বন্ধী যে আছে এগুলা চেষ্টা করতেছে আর কি, যদি সিরিয়ালের মতো হয়ে যায় তাহলে আমরা একটু পরে বাইরে আমার কি। আর শরীরে এতটি কাফে। আজকের ভিডিওতে এক ভাই আমার কমেন্ট করছে, মানে হঠাৎ চক্ষু পড়ছে আর কি, সীমা কইতাছে কয় আপনি খালি বাপ ধরুন, একদিন হাসা বাঘে আয় আপনারে ধরবো। আসলে কেউ চায় না, আমি 15 দিন আগে আইছি, মানে আবার চাইয়াম আমি আমার সংসারটা চাইয়া দোকানটা বন্ধ করিয়া আই। আসলে মাঝে মাঝে ওই অসুস্থ অবস্থায় থাকতেও কিছু মানুষ আছে আজে বাজে কমেন্ট করে। আসলে আমি তো ভাই সাধে করি না, আজকে আমি দুঃখের কারণে মনে করেন যে কষ্ট, আমার অসুস্থতার কারণেই আমি আইছি। কেডা চায় দোকানটা বন্ধ করে রাখবার? বাইরে অসুখ যদি আজকে আপনার হইতো হয়তো আমার কষ্টটা আপনি হইলে বুঝতেন, তাহলে এই বাজে মন্তব্যটা করলেন না। আসলে কিছু মানুষ সবাই তো আর সমান না, ভালো মন্দ আপনি যতটুকু বুঝছেন ততটুকুই কমেন্ট করছেন। যাই হোক, আপনি আমার লাগে দোয়া করেন যে দেখলাম আইডিটা। তো যাই হোক, আমরা এনে আইলাম, কিছুক্ষণ রেস্ট নিছি শ্বশুর বাড়ির। রেস্ট নিয়ে অনেক ডাক্তারের দ্বারা যাই আর কি। আর আপনারা সবাই আশীর্বাদে দোয়া করবেন। আজকেও ডাক্তার দেখাম একজন, আবার কালকে দেখাম আর একজন, দুজনের দেখি কি সিদ্ধান্ত দেয়। পরে যদি না হয় তো পরবর্তীতে ঢাকা যাওয়ার প্ল্যানিং আছে আর কি। আর বালা তো লাগবো, যে এলাকার চিকিৎসা শেষ না হয় এলাকার তো চিকিৎসা করতে হইব। মানে আমি টুকটুকি বৌদি আর লোকের সীমা তিনজনে মিলে যাইতেছি সিরিয়াল 7:30টার দিক দিয়ে আর কি। তখন বাজে প্রায় সন্ধ্যা 6টা বাজে না, হলো একটু আগে যাই, রাস্তার মধ্যে জ্যাম টেম থাকতারে তো এই কারণে। আর আইসি জার্নি করে এখন আরও ব্যথাটা বাড়ছে প্রচুর পরিমাণে। ওষুধ খাইছি, তবে ব্যথা এখনও কমতেছে না। এখন যাই, এখন যদি সম্ভব হয় তাহলে মেরুদণ্ডের মধ্যে ইঞ্জেকশন দেওয়ার সম্ভাবনা আছে আর কি। আগে একটা লইছিলাম যে, এখন মেরুদণ্ডের মধ্যে ইঞ্জেকশন তো আপনার কাছাকাছি টাইমে দেওয়া যায় না। 15 দিন আগে যেহেতু একটা দিছি, তখন গিয়ে দেখি ডাক্তারে কী কয় না কয়। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। রোদ্দুরটা একটু পড়ছে তো মানে যাইতেছি আর কি।
আমরা ডাক্তার দেখায় মাত্র আইলাম আর কি, অনেকটা সময় লেট হয়ে গেছে। সীমা আস্তে আস্তে যাইও। হ্যাঁ আইতাছি। হ্যাঁ নীরব হইতো না, অনেক মেলাটা সময় হয়েছে তো, সবাই বোধহয় ঘুমায় আসছে। ডাক দেও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মাত্র ডাক্তার দেখাইয়া আবার আইলাম। ইঞ্জেকশন দিল অনেক দামি একটা, এটা তো লইলামই। আর সবচেয়ে বড় যেটা দুঃখের বিষয় এটা হচ্ছে আমার গাড়ির রগটা চিকন হয়ে গেছে গা এক। দ্বিতীয় কথা হইল শ্বাসকষ্ট দেখা দিছে। তৃতীয় সমস্যা হইল গিয়ে আমার হার্টের সমস্যা দেখা দিছে, এটা আগে আমার আসেন না। এখন নতুন করে হার্টের সমস্যা যুক্ত হয়েছে, আর হইল গিয়ে আপনার ওই শ্বাসকষ্ট, আর হইলো গাড়ির রগ চিকন হয়ে গেছে। এই তিনটা প্রবলেম দেখা দিছে। এখন আপাতত ডাক্তারে কইছে আপনি 3 দিন ওষুধ খান, 3 দিনের ভিতরে যদি কোনো উন্নতি না দেখা দেয় তাহলে আর একজন ডাক্তারের রেফারেন্স উনি দিছে, যে এই ডাক্তারের মানে যে ডাক্তারের ওষুধ আমি বর্তমানে নিউরোলজি ডাক্তারের ওষুধ আনছি আমি, এই ডাক্তারে বলছে যে 3 দিন দেখান, 3 দিন পরে যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে মনে করেন যে হার্টের একজন ডাক্তার দেখাইতে হইব। আর দ্বিতীয় কথা হইল কি আপনার ওই নিউরোলজির ওনার উপরে আর একজন ডাক্তার আছে, উনি লিখে দিছে যে যদি না হয় তাহলে এখান থেকে একটু দূরে আর কি দেখানি লাগবে। তো এইগুলো পরিস্থিতি। তো আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা দিছে, পরীক্ষা নিরীক্ষা করে আইলাম। এখন বাকিটা ভগবানের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আপনারা যদি আমার পাশে থাকেন। সীমা তো ভাঙ্গিয়েই ভরতেছে, কিছু তো করার নাই, কারণ অসুখ হয়েছে যেই তো চিকিৎসাও তো অবশ্যই আছে। মানে মন ঘাবড়াইলে তো কিছু লাভ হইতো না। আমি আপনাদের কাছে ক্ষমা চাই দিতেছি। 8টার ভিডিও আমি 8টার সময় ভিডিও পাবলিশ করি, কিন্তু অসুস্থ, ঠিকঠাক মতো ভিডিও টাইম মতো দিতে পারি কিনা এটাও সুন্দর। আপনারা আমার পাশে থাকেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি তো মনে করি আপনারা যারা আছেন আমার পরিবারের একজন, আমার আপন আত্মীয়, আপনারা আমার খোঁজখবর রাখেন।
আর কি কইয়াম, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, কথা কইলেও শ্বাসকষ্টের মতো হয় আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া, আমার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। আপনারা সকলেই সুস্থ থাকেন এবং ভালো থাকেন আর আমাদের পাশে থাকেন। আজকের মতো এই পর্যন্তই।